আপাতত আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি নেই, যেরকমটা জানিয়েছিলাম। শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম এই অঞ্চলগুলোতে কিন্তু একেবারেই মেঘমুক্ত আকাশ। আজকেও এই মুহূর্তে যদি দেখি তাহলে বঙ্গোপসাগরের উপরেও সেরকম একটা মেঘ নেই। এছাড়া আমাদের ওভারঅল ভারতবর্ষের দিকে যদি চোখ রাখা যায় তাহলে কিন্তু পুরো ভারতবর্ষই মোটামুটি পরিষ্কার, ছিটেফোঁটা মেঘ রয়েছে দক্ষিণ ভারতের দিকে। কিন্তু আলোচনা মূলত এই আজকে পরিষ্কার বা কালকে পরিষ্কার থাকছে ব্যাপার সেরকম নয়। হ্যাঁ, আজকাল তাপমাত্রা কীরকম থাকবে সেটা জানবো। বৃষ্টি তো নেই আপাতত, 24-25 তারিখ অবধি বৃষ্টি কোনোভাবেই আমাদের পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে না। হ্যাঁ, কিছুটা হয়তো চট্টগ্রামের দিকে হবে, সেগুলো পরবর্তী সময় আসছে আলোচনায়। শুরুটা করব হচ্ছে ঘূর্ণিঝড় মন্থা। ঘূর্ণিঝড় মন্থা আসতে চলেছে এবং এটা জানিয়ে রাখি, গতকালকে আমরা যেরকম দেখছিলাম যে এই ঘূর্ণিঝড় মন্থা আসবে বিশেষ করে আমাদের দক্ষিণ ভারতের দিকে, তার এফেক্ট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে পড়বে। কীরকমভাবে সেটা দেখাবো। এই মুহূর্তে তো সেরকম কোনো ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে না। তো আজকে 15ই অক্টোবর 2025 এবং আজ হচ্ছে বুধবার। পরবর্তী সময়ে দেখুন আরব সাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, তবে তার থেকে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না, ওই সামান্য নিম্নচাপ হিসাবে চলে যাবে সোমালিয়ার দিকে। সোমালিয়া এবং ইয়েমেনের মধ্যবর্তী স্থানে সেটি পৌঁছে যাবে। সেদিকে কিছুটা বৃষ্টি রয়েছে, ঝোড়ো হাওয়া রয়েছে, সেটা বড় আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হচ্ছে গিয়ে 24-25 তারিখ নাগাদ আমাদের বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। তৈরি হওয়ার পর 26 তারিখে সেটি নিম্নচাপে রূপান্তরিত হবে। আবার দেখুন শেষ সময়ে আবারও একটি ঘূর্ণাবর্ত আরব সাগরও তৈরি হবে। এখন দেখার কোনটি থেকে ঘূর্ণিঝড় তৈরি হয়। 26 তারিখে তো দুই সাগরে দুখানা ঘূর্ণাবর্ত তৈরি হলো। তারপরে 27 তারিখের দিকে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি ভারী থেকে অতি ভারী নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে। আরব সাগরের যে ঘূর্ণাবর্ত সেটি থেকে খুব একটা বেশি কিছু হচ্ছে না, ওই সামান্য নিম্নচাপ, সেটাই বলা যেতে পারে। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পর এটি 28 তারিখ নাগাদ উপকূলে আঘাত হানা শুরু করবে। উপকূল বলতে কিন্তু বিশাখাপট্টনম, বিজয়ওয়াড়া, নেলোর, চেন্নাই এই অঞ্চলগুলোর উপরই মূল ঝড়টা আছড়ে পড়বে। ঝড়ের গতিবেগ থাকবে 65 থেকে 70 কিলোমিটারের মধ্যে। তার মানে সেটিকে আমরা ঘূর্ণিঝড় আখ্যা দিতেই পারি এবং ঘূর্ণিঝড় হয়ে গেলেই সেটির নাম হবে মন্থা। তারপরে 29 তারিখে প্রপারলি সেটি ল্যান্ডফল করবে সেন্টারটি বিজয়ওয়াড়ার দিক থেকে। দেখুন কালকেই কি বলছিলাম, কালকেই যে আপডেট দিলাম সেখানে চেন্নাইয়ের কাছে নেলোরে আছড়ে পড়ার সম্ভাবনা, এবং দেখছিলাম আমাদের বেঙ্গলের উপরে সেরকম কোনো সমস্যা আসছে না। কিন্তু দেখুন একটা দিনেই আমরা কতটা পরিবর্তন লক্ষ্য করতে পারছি। এক ধাক্কায় নেলোর থেকে বিজয়ওয়াড়ার দিকে যাচ্ছে এরকমটা দেখতে পাচ্ছি। এরকম দিন দিন, আর যেহেতু 15 তারিখের পরে 16, 17, 18 এই ডেটগুলো যখন আমরা ফলো আপ করবো, আপডেট দেব, তখন দেখতে পারবেন বিশাখাপট্টনম, কখনো দেখবেন ভুবনেশ্বর, কখনো দেখবেন আমাদের বেঙ্গলের দিকেও আসতে পারে। আসলে এর গতিপথটা ঠিক হবে মূলত 26-27 তারিখ নাগাদ, যখন এটি মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে। তারপর সেটি যদি উত্তরে এগোতে থাকে তাহলে কিন্তু আমাদের বেঙ্গলের দিকে আসার সম্ভাবনা আছে। না হলে এখন তো দেখতে পাচ্ছি আমরা বিশাখাপট্টনম এবং তারই নিকটবর্তী স্থান বিজয়ওয়াড়া বোধহয় দেখলাম। আর একবার দেখব ক্লোজ করে। বিজয়ওয়াড়ার দিকে বা ওই উপকূলে অন্ধ্রপ্রদেশে সেখানে আছড়ে পড়ছে এরকমটা দেখতে পাচ্ছি। আছড়ে পড়ার সময় গতিবেগ 65 থেকে 70 কিলোমিটার, গাস্টিং প্রায় 90, এরকমটা দেখলাম। এবার যেটা বলছিলাম, এর যে এফেক্ট আমাদের বেঙ্গলের দিকে পড়ার সম্ভাবনার কথা বলছিলাম না, সেটা কীরকমভাবে পড়তে পারে সেটা আপনাদের দেখাই। দেখুন এই যে 28-29 তারিখে যখন এই ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে গেছে, সেই সময় আমরা কি লক্ষ্য করতে পারছি, পুরো উপকূল অঞ্চল তামিলনাড়ু থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং আংশিক আমাদের বেঙ্গল উপকূলেও বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলবে। তবে সেই বৃষ্টিটা কিন্তু বাড়ছে 28 তারিখে এবং 28-29 তারিখে। দেখুন এর এফেক্ট যেটা বলছিলাম আমাদের বেঙ্গলের উপরেও পড়বে, সেই এফেক্ট দেখতে পাচ্ছি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি কলকাতা সহ আমরা দেখতে পারবো। আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, খড়গপুর, এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, এছাড়া আংশিক নদিয়া, বর্ধমান, এই সব জায়গা। তার সাথে বাংলাদেশের সুন্দরবন, আমাদের সুন্দরবন পশ্চিমবঙ্গের, বাংলাদেশের খুলনা, বরিশাল, মঠবাড়িয়া, কলাপাড়া, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর, লোহাগড়া, মাদারীপুর, মতিরহাট, সেনবাগ,
ফটিকচারি, এই সমস্ত অঞ্চলের উপর এফেক্ট পড়বে। তার মানে এই যে ঘূর্ণিঝড়টি আসছে, এই ঘূর্ণিঝড়টি কিন্তু সব জায়গাতেই মানে আমাদের উপকূল অঞ্চলে অনেক জায়গায় বিস্তার লাভ করবে, অনেক জায়গা জুড়ে এই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে, ঝোড়ো হাওয়াটা লক্ষ্য করা যাবে। তবে একটা কথা এখন আবারও আমি রিপিট করব আজকে, এইটাই যে ফাইনাল হবে এর কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, হওয়ার পর এখনও অবধি আমরা যেটা দেখতে পাচ্ছি 25-26 তারিখ নাগাদ নিম্নচাপ তৈরি হবে, ঘূর্ণাবর্ত তৈরি হবে, 27-এ সেটি ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করবে। তবে এই যে দেখতে পাচ্ছি 29-এ সকালবেলায় বা 28 তারিখ মাঝ বা ভোর রাতের দিকে, মানে 29 তারিখ ভোর রাতের দিকে এটি বিজয়ওয়াড়ার দিকে আছড়ে পড়ছে, সেটা কিন্তু ফাইনাল নয়। এটা এখনও আমাদের জানতে গেলে কয়েকদিন অপেক্ষা করতে হবে। সেটাই আমরা দেখলাম, আর সেটাই বলছিলাম। গতকালকে দেখছিলাম নেলোরের দিকে আছড়ে পড়তে পারে 28-29 তারিখে, আজকে দেখছি 28-29 তারিখে বিজয়ওয়াড়ার দিকে আছড়ে পড়তে পারে। গতকালকে দেখছিলাম আমাদের বেঙ্গলে সেরকম কোনো প্রভাব পড়ছে না, এখানে দেখতে পাচ্ছি বেঙ্গলেও কিন্তু দক্ষিণের জেলাগুলিতে, বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে, ত্রিপুরাতেও তার এফেক্ট পড়বে। এটাই ফাইনাল নয়। এরপরে আমরা লক্ষ্য করব এই ঘূর্ণিঝড় মন্থার পরিস্থিতি কীরকমভাবে পাল্টাচ্ছে। শেষমেশ আমরা 20-21 তারিখের পর থেকে পুরো ম্যাপটা ঠিকঠাক বুঝতে পারবো যে কোন দিকে যেতে চলেছে, এবং অবশ্যই আমরা রেগুলার আপডেট আপনাদের সঙ্গে দেব এবং আপনাদের সঙ্গে জুড়ে থাকবো এই বিষয়ের উপর। এবার আসি, আজকাল বৃষ্টি তো নেই, কিন্তু কবে নাগাদ কীরকম বৃষ্টি থাকতে পারে, এছাড়া আমরা আলোচনা করব তাপমাত্রা নিয়ে। 15 থেকে 17 এই দুদিনের মধ্যে 16 তারিখে, আজকে যদি 15 তারিখ বাদ দিই, আছে বলতে গেলে পশ্চিমবঙ্গে, বাংলাদেশে সেরকমভাবে কোথাও নেই, আসামও পরিষ্কার। তবে আজকে ত্রিপুরাতে অমরপুর, মগিয়াবাড়ি এই অঞ্চলে সামান্য একটু বৃষ্টি। এছাড়া বাংলাদেশের চট্টগ্রামও বলা যাবে না, ওই রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, লংগদু এই যে অঞ্চলগুলোতে সামান্য একটু বৃষ্টি আছে, এটা আজকের। এবং তারপর 17 তারিখ অবধি যদি দেখি ওই অঞ্চলগুলোতেই সামান্য বৃষ্টি থাকবে। এছাড়া 17 থেকে যদি 19 দেখি, তাহলে 17 থেকে 19 এই দুটো দিনের মধ্যে 17 তারিখ সেরকম কিছু নয়, 18 তারিখ এবং 19 তারিখের দিকে হালকা মাঝারি বৃষ্টি আমরা বাংলাদেশের একেবারে দক্ষিণে বরিশাল, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, সেনবাগ, ত্রিপুরার দক্ষিণে, আর চট্টগ্রাম, লংগদু, রাঙামাটি এই অঞ্চলগুলোতে বৃষ্টি দেখতে পারবো। আমাদের দক্ষিণবঙ্গেও ওই 18-19 তারিখ নাগাদ ছিটেফোঁটা বৃষ্টি আছে হলদিবাড়ি, সুন্দরবন অঞ্চলে, নামখানা, জয়নগর, মজিলপুর, উলুবেড়িয়া, কলকাতার আশেপাশে ওই ছিটেফোঁটা বৃষ্টি আছে। 19 থেকে 21 যদি দেখি, তাহলে 19 থেকে 21-এর মধ্যেও বিশেষ করে কবে 19 খুব একটা কিছু নেই, 20 তারিখে আর 20 ও 21-এ সামান্য বৃষ্টি রয়েছে আমাদের একেবারে উপকূল অঞ্চলে, পূর্ব মেদিনীপুর, এদিকে কোলাঘাট, কিছুটা কলকাতা আর দক্ষিণ 24 পরগনাতে এই বৃষ্টিটা সামান্য দেখা যাবে। সামান্য বলতে ওই মানে মাঝারি বৃষ্টি এটাই দেখা যাচ্ছে। 21 থেকে 23-এ যদি দেখি, কোথাও কোনো বৃষ্টি নেই। 21 থেকে 23 পরিষ্কার, 23 থেকে 25 পরিষ্কার, 25 থেকে 27ও পরিষ্কার। 27 থেকে 29-এ যদি যাই, তখন গিয়ে একটা বড় পরিবর্তন আসছে ঘূর্ণিঝড়ের জেরে। এই বৃষ্টিটার কথাই কিন্তু আমি বললাম যে ঘূর্ণিঝড়ের জের আমাদের বাংলার উপরেও পড়বে, এবং ঘূর্ণিঝড়টার নাম হতে চলেছে মন্থা। তার মানে অক্টোবরের শেষেই কিন্তু ঘূর্ণিঝড় আসতে চলেছে। সেটা হয়তো এখনও পর্যন্ত অন্ধ্রপ্রদেশে পড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, কিন্তু তার এফেক্ট বাংলার উপরেও পড়বে। তবে রেগুলার আপডেটে আমরা আরও শিওর হয়ে যাব দিনের পর দিন। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আজকের তাপমাত্রা খুব বেশি নয়, অনেকটাই কিন্তু কন্ট্রোলে চলে এসছে। এবার আস্তে আস্তে ঠান্ডার দিকে এগোবো। আর এই যে বৃষ্টিটা আসবে অক্টোবরের, এই বৃষ্টিটার পর থেকেই দেখবেন এক ধাক্কায় অনেকটা তাপমাত্রা নেমে যাবে এবং এক প্রকার শীতের শুভারম্ভ হয়ে যাবে। আজকে 31-32-এর মধ্যে পুরো বেঙ্গল জোন, কোথাও কিন্তু বেশি কম নেই, সব জায়গাতেই দেখতে পেলাম। ওই গুয়াহাটিতে 33 ছাড়া বাকি সব জায়গাতে 31-32-এর মতোই রয়েছে। আমাদের সে আসাম বলুন, পশ্চিমবঙ্গ বলুন, বাংলাদেশ, ত্রিপুরা সব জায়গাতেই, মানে আমাদের বেঙ্গল জোনে। এছাড়া আগামীকালকেও সেম থাকবে, কোনো পার্থক্য আগামীকাল নেই, 17 তারিখেও কিন্তু সেরকম নেই। এখন যদি ওই 29 তারিখের দিকে যে বৃষ্টি আসবে সেটার দিকে লক্ষ্য করি, তাহলে দেখুন এই দক্ষিণে 25-26 এক ধাক্কায় 25, দুপুরবেলায় 25, মানে বেশ ঠান্ডা। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তবে
এটা আমাদের এখন অনেক সময় আছে সেটা জানার জন্য বা লক্ষ্য করার জন্য। তো আজকের এই আপডেট কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, টাটা।